হবে সেটা আমি কেন হালদার পাড়ে করবো? সেজন্য আমি আজকে বলছি এখানে আমাদের গ্যাসের পরিবর্তন করতে হয় এবং তামাক চাষ নীতিমালা, তামাক চাষ নিয়ন্ত্রণ নীতিমালা আমরা করতে যাচ্ছি। তার মাধ্যমে যারা তামাক চাষি তাদেরকে আমরা ভিন্ন ফসল উৎপাদনের জন্য সহায়তা করব, কিন্তু তামাক চাষ বন্ধ করতেই হবে। হালদার পাড়ে তামাক চাষ কোনো মতে গ্রহণযোগ্য না। হালদার পাড়ে তামাক চাষ যারা করছেন আমি তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে সহায়তা করব, কিন্তু আপনারা জেনে বুঝে এই ক্ষতিটা করবেন। এটা আপনাদের অনেক ধন্যবাদ, কারণ আপনারা, আমি অনেকদিন আগে একটা রিপোর্ট করেছিলাম হালদার তীরে তামাক চাষ সংক্রান্ত, ওই সময় প্রথম আমার নজরে আসে। এটা কিন্তু সাংবাদিকরাই করেছে। আপনারা এই যে বললেন যে হালদা নদীর পাড়ে কোনো অসুবিধা হলে আপনারাই রিপোর্ট করেন, এই কাজটা অব্যাহত রাখেন দয়া করে, তাইলে কিন্তু, কারণ আমাদের কাছে কথাটা এমনি এমনি শুধু কাঁদলে যাবে না, পত্র পত্রিকায় আসলে এটা কিন্তু খুব বড় একটা বিষয় হয়। তো কাজে আপনারা সেরকম একটা গঠনমূলক কাজ করতে পারেন। হালদা নদীকে রক্ষার জন্য আমাদের সংবাদ মাধ্যম অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। আমি তাদেরকে অভিনন্দন জানাই, বিশেষ করে সাংবাদিকরা আছেন তাদেরকে আমি বলবো যে এই দাবিটা যদি সবার পক্ষ থেকে তোলা যায় তাহলে সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনবেন। রাবার ড্যাম কিন্তু আসলে কৃষকের জন্য করছে না, এটা আমাদেরকে ভুল ধারণা দেওয়া, এটা করছে চা বাগানের জন্য, ঠিক না? তাহলে ওরা তো নিজেদের একটা কর্পোরেট, ওরা সব বড় বড় কোম্পানি, ওদের জন্য আমাদের এই হালদা নদী নষ্ট হবে, ধ্বংস হবে, এইটা আমরা করতে দেব না। এই চা বাগানগুলোকে তাদের পানির ব্যবস্থা যেখান থেকে করতে হয় সেখান থেকে করুক, কিন্তু আমাদের হালদা নদী থেকে দেওয়া যাবে। কথা দিচ্ছি যে এগুলো যেন অবিলম্বে আমরা চালু করতে পারি, স্লুইস গেটগুলো, সেগুলো আমরা অবশ্যই করব। নাব্যতা হারাচ্ছে, কম ভরাট হয়ে যাচ্ছে। আসলে হালদা নদীকে নিয়ে হয়তো অনেক কাব্য করা যাবে, কবিতা লেখা যাবে, গল্প লেখা যাবে, কিন্তু এই যে দুঃখের কথা, নাব্যতা হারানো এই যে হচ্ছে, এগুলো কিন্তু মানুষ সৃষ্ট কারণ হচ্ছে, এগুলো শুধু প্রকৃতির কারণ হচ্ছে না। তো কাজেই আমরা সেই নাব্যতা দূর করার জন্য কি করতে পারি, আমরা সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারি।